কবে আর কবে আর কবে আর কবে। এই যে স্বাধীনতা ৭৮ বছর হয়ে গেল, আজও এরকম একটা ব্রুটালি নারকীয় যে হত্যাকাণ্ড, তার কিন্তু আজকে ১ মাস হয়ে গেল, ৯ তারিখে ১ মাস হয়ে যাবে, কিন্তু তার কোনো একটা অপরাধী ধরা পড়লো না। এত বড় একটা ক্রাইম পৃথিবীর ইতিহাসে বিরল। তো আমরা যে ট্যাক্স দিই, দেশের এত উন্নতি, রাফাল বিমান, এত প্রতিরক্ষা, আইআইটি, এত বিডিও, এসডিও, ডিএম, প্রশাসন, এগুলোর তাহলে কী কাজ যদি এত বড় একটা নারকীয় হত্যার যদি ১ মাস একটা এখনও আসামি ধরা না পড়ে? সেই জন্য কালকে আমাদের শুনানি আছে, তারিখ পে তারিখ চলবে না। আমরা চাই কালকে একটা বড় ফয়সালা হোক, যেন জনগণের সামনে আসল যে কালপ্রিট তাদের যেন মুখোশটা খুলে যায়, তাদেরকে আমরা চিনতে পারি, ধরতে পারি। এই জন্য আজকের আমাদের বিক্ষোভ সভা। এখানে নাচ, গান, আবৃত্তি এবং কথাতে আমরা কোলাঘাট নাগরিক সমাজ থেকে, কোলাঘাট পরিবেশ রক্ষা কমিটি আর জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সবাই এসে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি। এই আমাদের আজকের প্রোগ্রাম। আমার নাম সুচরিত দাস, আমি কোলাঘাটেরই একজন শিক্ষক। কালকে রায় আছে, আমরা সেই অপেক্ষায় আছি কি রায় বেরোবে। আমরা সবাই কালকের দিনের জন্য তাকিয়ে আছি। বারবার যদি পিছিয়ে দেয় এই রায়, দিনের পর দিন যদি পিছিয়ে যায়, তাহলে আমরা আরও জোরালো আন্দোলন করব। আজ রাজপথে অলিতে গলিতে মেয়েরা, শুধু মেয়েরা না, মেয়েদের সাথে নাগরিকবৃন্দ এবং চিকিৎসকবৃন্দ, সামাজিক কর্মী, প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমেছে, রাজপথে নেমে গেছে। এর বিচার আমরা চাই। আমরা আজকে জাস্টিস ডিমান্ড করছি। অবশ্যই এই ডিমান্ড আশা করি আমরা পাবো। মৌসুমী চক্রবর্তী। এখনো পর্যন্ত আমরা কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। আমরা মেয়েরা যদি আজ এর বিচার না পাই, পরবর্তী সময় তো এটা বড় আকার নেবে এবং আমরা রাস্তাঘাটে বেরোতেই পারবো না। এতদিন আমাদের চাওয়া ছিল উই ওয়ান্ট জাস্টিস, এখন আমাদের হয়েছে এটা উই ডিমান্ড জাস্টিস। আমরা আমাদের অধিকারটা ছিনিয়ে নেব, যেন প্রকৃত দোষী তার প্রকৃত শাস্তি পায় এবং আমরা তার দৃষ্টান্ত চরম শাস্তি চাই, এমনকি ফাঁসি পর্যন্ত আমরা তার দাবি করছি। আমি উমা ব্যানার্জি। আমাদের একটাই কামনা যে এই বিচারের যে তদন্ত চলছে সেটা যেন খুব দ্রুত সম্পন্ন হয় এবং সেই সঙ্গে তার যথাযথ যারা দোষী তাদেরকে যেন তা আইডেন্টিফাই করা হয় ঠিকভাবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে আর কেউ কোনোদিনও এরকম জঘন্য অপরাধমূলক কাজ করার সাহস না পায়। আমার নাম মহুয়া মণ্ডল। কিন্তু আজও অব্দি কার কোনো বিচার নেই। আজও অব্দি একটা মানুষকে ধরা গেল না যার বিচার হোক, যে কিনা দোষী, সেই দোষীরা এখনো অধরা। আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারক বলছেন 30 বছরের রাজনৈতিক জীবনে আমার এইরকম প্রশাসন আমি পশ্চিমবাংলায় কোনোদিন, পশ্চিমবাংলার ভারতবর্ষের অবশ্যই চাইছি বিচারপতি চন্দ্রচূড়ের কাছে যে আজকে যে ঘটনাটা ঘটেছে অভয়াকে নিয়ে, এবং এটার আমাদের রায়দান করার কথা ছিল আজ থেকে প্রায় 4-5 দিন আগে, 5 তারিখ করার কথা ছিল, কিন্তু সেই
কোনো একটা কোনো একটা বিশেষ কারণে সেটা পিছিয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা দোষীদের শাস্তি চাই এবং এই ঘটনার সাথে সাথে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেকের যাতে দ্রুত থেকে দ্রুততরভাবে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় সেটাই আমরা চাই। এবং আর কোনোভাবেই যেন তারিখ পে তারিখ দিয়ে এই জিনিসটাকে দেরি করা না হয় এবং আগামী দিনে শুধু শুধু কলকাতা না, গোটা ভারতবর্ষের কোথাওই যেন দ্বিতীয়বার এই তিলোত্তমা কাণ্ড না ঘটে, এটাই আমাদের জনমানুষ থেকে দাবি। আমরা কোলাঘাট নাগরিক বৃন্দের পক্ষ থেকে আমরাও এখানে আজকে গোটা দেশের সাথে প্রতিবাদ সভায় সামিল হয়েছি। এখানে গল্পে গানে কবিতায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই নারকীয় ঘটনায় নৃশংস ঘটনার প্রতিবাদ করছি এবং আমরা এর বিচার চাই, এর সুষ্ঠু বিচার চাই। আমার নাম শুভজিৎ। না যে আমরা রায়টা সঠিক পাবো, এবারে যদি এই রায় যদি না হয়, রায় যদি আমরা না পাই, এই আন্দোলন আমাদের কোলাঘাটের বুকে কন্টিনিউ চলবে এবং আমরা পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে যেমন আছি পথে, আমরা এরকম পথে থাকবো। এইটা আমাদের অরাজনৈতিক একটা হচ্ছে মঞ্চ, এখান থেকে আমরা এটা প্রচার করছি। এটা আমরা সকলকে বলবো এখানে অংশগ্রহণ করার জন্যে। আপনারা এটা কোনো সময় ভাববেন না যে এটা আমাদের রাজনীতি মঞ্চ, আর এইটা কেউ প্রচার করবেন না আপনারা যে এটা আমরা এখানে রাজনীতি মঞ্চ থেকে এটা করছি। এটা আমাদের কোনো রাজনীতি মঞ্চ থেকে নয়, এটা আমরা আমাদের বিবেক থেকে করছি। কারণ আমাদের ঘরে মেয়ে আছে, তারা রাস্তায় কী করে বেরোবে যদি জাস্টিস না পায়? আমাদের বিবেক থেকে আমরা রাস্তায় নেমেছি। আর যারা রাস্তায় নামছেন না তাদের হাত জড়ো করে বলবো যে আপনারা নামুন, তাদের না নামুন কোনো অসুবিধা নেই, কিন্তু অপপ্রচার করবেন না। যেটা পার্টির মিছিল হচ্ছে, অমুক পার্টি তমুক পার্টির মিছিল, এটা প্রচার করবেন না, হাত জড়ো করে বলছি। আমার নাম দিলীপ সরকার, পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে। আমরা চাইছি যে কালকে যে রায়টা আছে সেই রায়টা একটা দোষীদের কঠোরতম শাস্তির দিকে নিয়ে যাবে এবং এই রায়টা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে পুরো পৃথিবীর কাছে। যারা দোষ করেছে তারা কখনোই ছাড় পাবে না। এই ঘটনা তো কোনোভাবে আমার মানুষের ক্ষেত্রে তো কাম্য নয়। এর জন্য একটা চরমতম তাদের শাস্তি হওয়া উচিত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা কখনোই কোনো মানুষ এই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে না পারে। আমার নাম শেখ সরফরাজ হোসেন।